সোডিয়াম নরমালি কি ঘটে, একটি ইলেকট্রন ত্যাগ করে, একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়ামে আয়নে পরিণত হয়, ধনাত্মক আয়নে পরিণত হয়। এই অবস্থাটাকে আমরা কি বলি, তার কি ঘটছে, তার ঘটছে হচ্ছে জারণ। ওকে, জারণ ঘটছে। যেহেতু তার জারণ ঘটছে, এই কারণে সে কি হিসেবে কাজ করে, সে কাজ করে বিজারক হিসেবে। ওকে, জারণ তার কাজ হচ্ছে কি হিসেবে, বিজারক হিসেবে। ওকে, এরপর দেখো হচ্ছে সে বিজারক হিসেবে কাজ করবে। এখন আমি যদি জিজ্ঞেস করি তার ক্ষমতা কি হবে, আমি এ নাম্বারে অপশনে লিখলাম যে সোডিয়ামের ক্ষমতার নাম হবে জারণ ক্ষমতা, নাকি সোডিয়ামের ক্ষমতার নাম হবে বিজারণ ক্ষমতা, কি বলবা? তার ক্ষমতার নাম কি হবে? এই টপিকটা শেষ করিনি, এই টপিকটার নাম কি হবে, তার নাম কি আমরা বলবো কি, জারণ ক্ষমতা নাকি বিজারণ ক্ষমতা, কি বলবা? একটু ফাস্ট বলো। সোডিয়ামটাকে বলতো হচ্ছে কি জারণ ক্ষমতা নাকি? ওকে, আচ্ছা, অনেকে বিজারণ বলছো, এই ব্যাপারে সাবধান। ওকে, এই ব্যাপারটা একটু ভালো মতো মনে রাখো। আমরা আর কতক্ষণ, এই যে আমরা এই টপিক শেষ করে, এই টপিকটা শেষ করে ক্লাস শেষ। ওকে, এই টপিকটা শেষ করে ক্লাস শেষ। এবার একটু অন্যভাবে দেখো তুমি, তাহলে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে। ধরো এরকম যদি হয়, এই যে সোডিয়াম আর ক্লোরিন ধরো একসাথে যুক্ত হতে যাচ্ছে, হ্যাঁ, তো একসাথে যুক্ত হতে চাইলে কি হবে, সোডিয়াম যখন ক্লোরিনের কাছাকাছি আসবে তখন সোডিয়াম যে একটা ইলেকট্রন ত্যাগ করছে, এই ইলেকট্রন ত্যাগটা গ্রহণ করবে কে, ক্লোরিন। গ্রহণ করে কি হিসেবে পরিণত হবে, ক্লোরাইড আয়নে পরিণত হবে। একটু ভালো মতো খেয়াল করো, ক্লোরাইড আয়নে পরিণত হইলো। তার মানে ক্লোরিনের এখানে কি ঘটছে, ক্লোরিনের এখানে বিজারণ ঘটছে। যেহেতু ক্লোরিনের বিজারণ ঘটছে, সে কি হিসেবে কাজ করবে, সে জারক হিসেবে কাজ করবে, তাই না? এখন কথা হচ্ছে এই যে বিজারণটা কে ঘটাইছে, বিজারণটা ঘটাইছে কিন্তু এই সোডিয়াম। ওকে, বিজারণটা ঘটাইছে কিন্তু এই সোডিয়ামে। ওকে, সোডিয়াম এই বিজারণটা ঘটাইছে। তাহলে আমি যদি বলি যে হচ্ছে অমুক জায়গাতে একটা মারামারি ঘটছে, এবং এই মারামারিটা কে ঘটাইছে, মারামারিটা ঘটাইছে আমি বললাম যে অন্তর শাহ ঘটাইছে, তাহলে ওই জায়গাতে ক্ষমতাটা কে দেখাইছে, মারামারি করার জন্য ক্ষমতাটা কে দেখাইছে, অন্তর শাহ দেখাইছে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমি যদি বলি ওই জায়গার মধ্যে এই মারামারি করার ক্ষমতা কার আছে, কি বলবা, অন্তর শাহ ভাইয়ের, তাই তো? তাহলে ব্যাপারটা সেম, এই জায়গাতে বিজারণটা ঘটাইছে কে, সোডিয়াম। তাহলে আমি যদি বলি যে এই বিজারণ করার ক্ষমতাটা কার, ক্লোরিনের নাকি সোডিয়ামের, অবশ্যই বুঝতে পারছো এই ক্ষমতাটা কার, সোডিয়ামের। তাহলে সোডিয়ামের ক্ষমতার কথা যখন বলবা, ঠিক আছে, তখন এই ক্ষমতাটার নাম হবে হচ্ছে বিজারণ ক্ষমতা। ক্লিয়ার? তাহলে এর যদি বিজারণ ক্ষমতা হয়, তাহলে এর যে ক্লোরিনের যে ক্ষমতাটা, এই ক্ষমতার নাম কি হবে, এই ক্ষমতার নাম হবে হচ্ছে জারণ ক্ষমতা। ক্লিয়ার কিনা বলো? বা আমি অন্যভাবে যদি বলি এটাকে, ধরো ক্লোরিন সোডিয়ামের কাছাকাছি গেল, হ্যাঁ, ক্লোরিন সোডিয়ামের কাছাকাছি গেল, গিয়ে বললো যে হচ্ছে আমি তোমার সাথে হচ্ছে একটা কি আয়নিক যৌগ গঠন করতে চাই, এখন আমার কি লাগবে, ইলেকট্রন লাগবে, ইলেকট্রন লাগবে। এখন সোডিয়াম বলছে আচ্ছা ঠিক আছে ইলেকট্রন দিচ্ছি। সে কি করলো, সে এই যে একটা ইলেকট্রন ত্যাগ করলো। তার মানে কি ঘটছে, সোডিয়ামের জারণ ঘটছে। ওকে, এই জারণটা কে ঘটাইছে, ক্লোরিন এসে ঘটাইছে। তাহলে এই যে জারণটা যে ঘটাইছে কে, ক্লোরিন। তাহলে ক্লোরিনের ক্ষমতার নাম কি, ক্লোরিনের ক্ষমতার নাম হচ্ছে এই যে জারণ ক্ষমতা, কারণ এই জিনিসটা ঘটাইছে কে, ঘটাইছে ক্লোরিন। বুঝছো? যে কে কি করতেছে এটা হচ্ছে ক্ষমতা, ক্ষমতা হচ্ছে সে আরেকজনের উপর গিয়ে কি প্রভাব বিস্তার করতেছে, এটা হচ্ছে ক্ষমতা। ওকে, তাহলে এখানে সে কি ওর বিজারণ ঘটায় ফেলছে, এই কারণে এর ক্ষমতার নাম হচ্ছে বিজারণ ক্ষমতা, জারণ ক্ষমতা না। ঠিক আছে, জারণ ক্ষমতা না। আর এ কি করছে, এর জারণ ঘটায় ফেলছে, এর কাছে আসার পরে কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এর জারণ ঘটছে। আর জারণটা ঘটাইছে কে, ওই দিকের ক্লোরিন। তাহলে ক্লোরিনের ক্ষমতার নাম কি, ক্লোরিনের ক্ষমতার নাম জারণ ক্ষমতা। ওকে, বুঝছো কিনা? ঠিক আছে, এই জিনিসটা যেভাবে বলছি মনে রাখো, তাহলে ক্লিয়ার হবে। এখন তুমি জাস্ট চিন্তা করে দেখো, আমরা এই পার্টটা যেটা দেখছি একেবারে গ্রুপ 17 লিখে রাখছি, এটা হচ্ছে আমাদের গ্রুপ 17, আর এটা হচ্ছে গ্রুপ 18। তাহলে গ্রুপ 18 এর হিসাব বাতিল, আমরা গ্রুপ 17 হিসাব করতেছি। তাহলে ক্লোরিন যত সহজে সোডিয়ামের সাথে বন্ধনে আবদ্ধ হয়, এই পাশে যারা আছে তারা কি সেটা পারে, তারা সেটা পারে না। ওকে, কারণ কি,
ক্লোরিনের এই জিনিসগুলো হচ্ছে কি বেশি। বা আমরা যদি সহজ কথায় বলি যে এই গ্রুপ যারা আছে, গ্রুপ 17 যেটা আছে, এটার জারণ ক্ষমতা কিরকম? এদের জারণ ক্ষমতা বেশি। এই কারণ হচ্ছে কি এরা সহজে এই কাহিনীটা ঘটাইতে পারতেছে, জারণটা ঘটাইতে পারতেছে, তাহলে এদের জারণ ক্ষমতা কিরকম? বেশি। তো এটা থেকে যখন আমি আস্তে আস্তে এদিকে চলে, ওইদিকে তো যাওয়ার রাস্তাই নাই, ওইদিকে আর কেউ আছে? ওইদিকে তো নাই। তাহলে তুমি আস্তে আস্তে এদিকে আসবা। তাহলে আস্তে আস্তে যখন তুমি এদিকে আসতেছো, এদের জারণ ক্ষমতা কেমন হয়ে যাবে? জারণ ক্ষমতা কমে যাবে। কমতে 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 আস্তে আস্তে এই জায়গাতে যখন চলে আসবে, গ্রুপ 1-এ চলে আসবে, তখন কি তাদের আর জারণ ক্ষমতা আছে? তখন তো তাদের আর জারণ ক্ষমতাই নাই। তখন তাদের ক্ষমতার নাম কি? তাদের ক্ষমতার নাম তো অলরেডি কি? বিজারণ ক্ষমতা হয়ে গেছে। বুঝছো? আমি আবার রিক্যাপ করতেছি, একটু খেয়াল করো। আমরা গ্রুপ 17 বলতেছিলাম, এই যে ক্লোরিনটা কাকে নিছি? আমরা ক্লোরিনের উদাহরণ হিসেবে নিলাম। ক্লোরিনটা কার উদাহরণ? গ্রুপ 17 এর উদাহরণ। তাহলে গ্রুপ 17 এর যদি উদাহরণ হয়, তাহলে এদের আমরা দেখলাম যে জারণ ক্ষমতা কিরকম? বেশি। কারণ এরা সহজেই কাহিনীটা ঘটাইতে পারে। তাহলে এদের যদি জারণ ক্ষমতা বেশি হয়, তাহলে ডান দিকে যাওয়ার তো সুযোগই নাই। ডান দিকে শেষ পর্যায়ে সরণি। আমি আস্তে আস্তে বাম দিকে আসতেছি। বাম দিকে আস্তে আস্তে কি হচ্ছে? জারণ ক্ষমতা কমতেছে। জারণ ক্ষমতা কমতেছে। কমতে 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 একেবারে আমি বাম পাশে চলে আসলাম। বাম পাশে চলে আসলে কি গ্রুপ 1-এ চলে আসছি। তাহলে গ্রুপ 1-এ চলে আসলে কি জারণ ক্ষমতা 0-তে চলে আসছে। 0-তে চলে আসে কি জারণ ক্ষমতা 0। এখন কি ক্ষমতা হয়ে গেছে তাদের? এখন তাদের হয়ে গেছে বিজারণ ক্ষমতা। বুঝছো কিনা?